ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আশা করি আপনারা অবশ্যই এই ব্লগটা দেখবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। এখানে আমি চা বানানোর জন্য পাতি এবং চিনি দিয়ে দিয়েছি। চা জাল হচ্ছে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। তবে সাধারণত 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চায়ের পাতি এবং 1 চা চামচ চিনি দিতে হয়। আমিও সেভাবেই বানাই। তবে মাঝে মাঝে পরিমাণটা একটু বাড়িয়ে দিই। কারণ আমার অনেক সুগার খেতে পছন্দ এবং আমি চায়ে মিষ্টি না হলে চা খেতে পারি না। কথা বলতে বলতে আমার চা কিন্তু রেডি এবং আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি। এখানে আমরা যেহেতু 2 জন তাই 2 কাপ চা বানাচ্ছি খুবই অল্প পরিমাণে। এখানে আমি চায়ের পাতির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। কারণ সাধারণত দুধ চায়ে পাতির পরিমাণ একটু বেশি দিতে হয়। কড়া লিগার দিয়ে দুধ চা বানালে খুবই মজা হয় খেতে। তবে যারা আমার হাতের চা খেয়েছেন অবশ্যই জানেন আমি কত সুন্দর চা বানাই। এখানে আমি কৌটার দুধটা ইউজ করি। আমি সবসময় চেষ্টা করি ডেনিশ যে আছে ওইটা খাওয়ার জন্য। কারণ গুঁড়া দুধটা আমার পোষায় না, অল্পতে হয় না। আর এই ডেনিশ দিলে অনেকটা পরিমাণে দিতে পারি এবং খেতেও খুব মজা হয়। কথা বলতে বলতে আবারও আমার চা বানানো প্রায় শেষের দিকে। এখানে লাস্ট পর্যায়ে আমি একটু চাটা চেখে দেখছি যে চিনি হয়েছে কিনা। তবে সব কিছুই পারফেক্ট, আলহামদুলিল্লাহ।